গুড মর্নিং বন্ধুরা, তোমাদের আমি আজকে দেখাবো এসআইআর ফর্ম কি করে ফিল আপ করতে হয়। তোমরা আমি বুঝতে পারছি ম্যাক্সিমাম লোক এই ফর্মটা নিয়ে অনেকে খুব দুশ্চিন্তা করছে কি করে ফিল আপ করবো। তাই যাতে আপনাদের সুবিধা হয় সেই জন্য এই ফর্মটা খুব সোজা উপায়ে আমি তোমাদেরকে ফিল আপ করা শিখিয়ে দেবো। তোমরা সেটা ভালো করে আমার ভিডিওটা দেখতে পারলে তোমরা পুরো ফর্মটা নিজেই ফিল আপ করতে পারবে। সর্বপ্রথম বলছি, তোমাদেরকে এরকম দুখানা করে ফর্ম দিয়ে যাবে। এইখানে যে বিএলও যে ফর্মটা দিয়ে যাচ্ছে তার নাম, ফোন নাম্বার এখানে দেওয়া আছে। তোমরা যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তোমরা এই নাম্বারে তোমরা ফোন করেও জানতে পারো। এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এই নাম্বারটা তোমরা ফোন করতে পারো। আর যার নামে ফর্ম তার রিসেন্ট তোলা 2 কপি পাসপোর্ট ফটো তোমরা তুলে আনবে। তুলে এনে দুখানা ফর্মের এই তোমার ছবির পাশে এখানে আঠা দিয়ে লাগিয়ে দেবে। এখানে যার নামে ফর্ম তার নাম, ঠিক আছে, আর তার এপিক নাম্বার মানে হচ্ছে ভোটার কার্ডের যে আইডি নাম্বারটা সেটা এখানে দেওয়া আছে, সেই নাম্বারটাকেই বলছে এপিক নাম্বার। ঠিক আছে, এটা সবাই খেয়াল রাখবে। আর তোমাদের হচ্ছে এই যে ফর্মটা ফিল আপ করবে তোমরা এটা ইংরাজিতে ফর্ম ফিল আপ করবে। ঠিক আছে, ইংরাজিতে ফর্মটা ফিল আপ করবে। দেখো এখানে লেখা আছে। আর এই যে ফর্মটা তোমরা ফিল আপ করবে 2002 সালের যে তোমরা ভোটার লিস্ট দেখে ফর্ম ফিল আপ করবে সেটা পরে আমি বলে দিচ্ছি। এইখানে হচ্ছে যার নামে ফর্ম তার জন্ম তারিখ মানে ডেট অফ বার্থ এখানে লিখবে। আধার নম্বর, তার আধার নম্বরটা এখানে বসাবে, ভালো করে সুন্দর করে ধরে ধরে লিখবে। তার মোবাইল নাম্বার দেবে। যে ফর্ম মানে ফিল আপ করছে তার পিতার নাম এবং পিতার এই ভোটের আইডি নম্বরটা, ঠিক আছে, তোর এপিক নাম্বারটা লিখবে। মায়ের নাম লিখবে, মায়ের এপিক নম্বর মানে ভোটের আইডি কার্ডও এখানে লিখবে। বুঝতে পারছো, সবাই দেখতে পাচ্ছ। এবার হচ্ছে যার নামে ফর্ম ফিল আপ করছে তার যদি স্ত্রী থাকে, স্ত্রীর যদি এপিক নাম্বার থাকে, আইডি নাম্বার থাকে তাহলে এখানে বসাবে। কিন্তু 2002 সালের যে ভোটের লিস্টের কিন্তু নাম যদি থাকে তবেই কিন্তু এখানে বসাবে, না থাকলে কিন্তু কিচ্ছু লিখবে না এখানে। এবার নিচে যাচ্ছি, নিচে দেখো নিচে এখানে লেখা আছে সর্বশেষ এসআইআর এ নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ। ঠিক আছে, নির্বাচকের বিবরণ হচ্ছে এইখানে যে ফর্ম ফিল আপ করছে তার যদি 2002 সালে নাম ভোটের লিস্টে তোলা থাকে তবেই তোমরা কিন্তু এই পাশটায় ফিল আপ করবে। ঠিক আছে, সবসময় কিন্তু আমি বারবার করে বলে দিচ্ছি, তাহলে কিন্তু তোমরা এখানে ফিল আপ করবে। আর তোমার যদি 2002 সালের নাম না থাকে, তুমি যদি তখন যদি ভোটার না হয়ে থাকো তাহলে তোমার এই ফর্মটার এই পাঁচটার পরিবর্তে তোমরা এটা ফিল আপ করবে। এটা যে ফিল আপ করবে তোমার আত্মীয়, ধরো এখানে নাম, ধরো এখানে আমি ফর্ম ফিল আপ করছি, আমার নাম না, এখানে হচ্ছে আমার বাবার নাম লিখবো। এখানে যে আমি ফর্ম ফিল আপ করছি ভালো করে দেখো, এখানে আত্মীয়র বিবরণ যার নাম পূর্ববর্তী কলমে সর্বশেষ এসআইআরে দেওয়া আছে। আমি যে ফর্ম ফিল আপ করছি তার আমার বাবার নাম এখানে হবে, তার ভোটের আইডি নাম্বার এখানে বসাতে হবে। এবার আত্মীয়র নাম, এর আবার এই যে আমার বাবার নাম এখানে লিখলাম, এবার আমার দাদুর নাম এখানে লিখতে হবে, আত্মীয়র নাম। বুঝতে পেরেছো? ভালো করে এখানটায় বুঝে নাও, এখানটায় ভালো করে দেখো। এখানটায় হচ্ছে এখানে যেহেতু আমি 2002 সালে যদি আমার ভোটের লিস্টে নাম না থাকে তাহলে এখানে কার নাম দেব, এখানে দিতে হবে আমার বাবার নাম, বাবার ভোটের আইডি কার্ডের নাম্বার। এবার আত্মীয়র নাম বলতে হতে বাবার নাম দিতে হবে, মানে আমার দাদুর নাম এখানে বসাতে হবে। এখানে সম্পর্ক, কি সম্পর্ক লিখবে, বাবা ও ছেলে। জেলা, বাবার জেলা, রাজ্যের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম, সব দেখবে এইরকম একটা 2002 সালের, এরকম তোমরা যদি মনে করো এরকম একটা 2002 সালের এরকম একটা
ওই কম্পিউটার সেন্টারে গিয়ে তোমরা এরকম একটা তুলে আনতে পারবে। তোমাদের যে ভোটের যে নাম্বার, দেখবে নামগুলো সব তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এখানে তোমাদের তোমার বাবার নাম যদি যারা বলে গিয়ে বলবে, সার্চ করবে, দেখবে সব এখানে সঠিক পরিচয়পত্র সব এখানে লেখা থাকবে এরকম। ঠিক আছে, তাই এটা হচ্ছে আজকের এসআইআর ফর্মের সমস্ত বিবরণ দিয়ে দিলাম। সমস্ত আবারও বুঝে নাও, যে ফর্ম ফিল আপ, যার নামে ফর্ম সে এই পাশে ফিল আপ করবে, যার নামে ফর্ম সে কিন্তু এই পাশে ফিল আপ করবে। আর তার যদি 2002 সালে যদি তার নাম ভোটার লিস্টে থাকে, তাহলে কিন্তু সে এই পাশটায় ফিল আপ করবে। আর 2002 সালে তার যদি কোনো নাম না থাকে ভোটার লিস্টে, সে যদি 2002 সালে যদি ভোটার না হয়, তাহলে তার আত্মীয়র ফর্মটা এখানে ফিল আপ করতে হবে। এই দুটোর মধ্যে কিন্তু যে কোনো একটা ফিল আপ করে করতে হবে। সে যদি 2002 সালে যদি ভোটার লিস্টে নাম থাকে, তাহলে এটা করবে, এটা লাগবে না। আর 2002 সালে সে যদি ভোটার না হয়ে থাকে, তাহলে তার আত্মীয়র এই ফর্মটা ফিল আপ করতে হবে। ভালো করে বুঝে নাও। আর এইখানে তোমরা একটা সই করবে। ঠিক আছে, এইখানে তোমরা সই করবে। আর এই সমস্ত ফর্মটা তোমরা কিন্তু ইংরাজিতে ফিল আপ করবে। এই পরস্পর দুখানা ফর্ম আছে, দুটো ফর্মই কিন্তু তোমরা ইংরাজিতে ফিল আপ করবে। ঠিক আছে, তো আজকের এই ফর্মের সম্বন্ধে আমি তোমাদেরকে ভালো করে ডিটেলস বলে দিলাম। আর এখানে তোমাদের বিধানসভা লেখা আছে, দেখো এখানে লেখা আছে বিধানসভা। দেখো বিধানসভা, লোকসভার নাম এখানে লেখা আছে ফার্স্টে, বিধানসভার নাম এখানে লেখা আছে, রাজ্যের নাম সব এখানে লেখা আছে, কোন বিধানসভা তোমরা কোন অংশ, নম্বর, অংশ বা নম্বর এখানে লেখা আছে। দেখো অংশ বা নম্বর, এই অংশ নম্বর এখানে লেখা আছে। ঠিক আছে, আর ক্রমিক সংখ্যা কত সব এখানে লেখা আছে, ক্রমিক সংখ্যা। ঠিক আছে, সব এখানে লেখা আছে। এবার যদি আত্মীয়র ফর্ম ফিল আপ করো, আত্মীয়র যদি এই আত্মীয়র যে লেখা আছে, যদি আত্মীয়র ফর্মটা ফিল আপ করো, তাহলে আত্মীয়র কত ক্রমিক সংখ্যা, সেটা এই রকম যে ফর্ম তোমরা 2002 সালের যে ফর্ম তোমরা যদি কম্পিউটার থেকে তুলে আনো, তার যে ক্রমিক সংখ্যা দেখবে এখানে সব লেখা আছে। এই যে ক্রমিক সংখ্যা দাদুর কিংবা বাবার, দেখবে এখানে সব ক্রমিক সংখ্যা লেখা আছে। ঠিক আছে, এই ক্রমিক সংখ্যাগুলো তুলে আনলে এগুলো তোমরা দেখতে পারবে। তো এই ফর্ম কিছুই না ফিল আপ করা, তোমরা দেখো সমস্ত লেখা আছে বাংলায়, তোমরা এটা ফিল আপ করতে পারবে। আর সবাই কিন্তু সুন্দর করে, যেন ফর্মে যেন কোনো কাটাকাটি না হয়, দরকার হয় একবার তোমরা পেন্সিল দিয়ে আগে একবার লিখে নেবে, যদি অসুবিধা না হয় তারপরে তোমরা এটা ফিল আপ করবে। ঠিক আছে, তো আজকে রাখলাম। আর তোমরা এখানে সই করে দেবে। ঠিক আছে, এইখানে তোমরা সইটা করে দেবে। তো থ্যাংক ইউ। কারোর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে।